আগামী বুধবার পড়েছে ভাদ্রী পূর্ণিমার বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এই বিশেষ তিথি পারলে আপনাদের জীবনে আনতে পারে বিপুল পরিবর্তন। এই বিশেষ তিথিতে আপনি সাথে রাখুন এই গাছের শিকড়, তাহলে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে আর সাথে সাথে পাবেন মা লক্ষ্মীর কৃপা। গৃহে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি। নমস্কার বন্ধুরা, আমি দেবিকা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি ভগবানের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে ভাদ্র পূর্ণিমা, আর মাত্র 2 দিন পর। ভাদ্র মাসটি হলো মা লক্ষ্মীর মাস। এই মাসের যে পূর্ণিমা তিথি, সেই পূর্ণিমা তিথিটি মা লক্ষ্মীর খুব প্রিয়। এই পূর্ণিমা তিথিতে অনেক বাড়িতেই মা লক্ষ্মীর পূজা হয়ে থাকে, আবার অনেক বাড়িতে লক্ষ্মী নারায়ণের পূজা হয়ে থাকে। এই দিন মা লক্ষ্মীর পূজা করলে গৃহে আসবে সুখ শান্তি আর গৃহে সমস্ত বাস্তুদোষ দূরীভূত হবে। তাই মা লক্ষ্মীর কৃপা পেতে অনেকেই করে থাকে এই পূজা। তাই এবছর এই বিশেষ তিথিতে পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তাই বন্ধুরা, এই বিশেষ তিথিতে পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের গভীর সংযোগ ঘটতে চলেছে। আর এই পূর্ণিমা তিথিতেই লাগছে এবছরের প্রথম চন্দ্রগ্রহণ। এবারের পূর্ণিমা তিথির সঠিক সময়সূচি হল 17 সেপ্টেম্বর সকাল 11টা 5 থেকে 18 সেপ্টেম্বর সকাল 8টা 48 পর্যন্ত। এবছরের গ্রহণের সময়সূচি হল, গ্রহণ স্পর্শ করবে সকাল 7টা 42 গ্রহণের মধ্যকাল থাকবে সকাল 8টা 14 আর গ্রহণ সমাপ্ত হবে সকাল 8টা 47 গ্রহণ স্থিতি 1 ঘন্টা 5 এই গ্রহণ চলাকালীন আপনারা এই কাজটা করবেন না। তাহলে কখন করবেন? না, আপনাদের এই কাজটি করতে গেলে ভোরবেলা করতে হবে। কি করবেন? কি এই শিকড়? শিকড়টা হলো বন্ধুরা, শিকড়টি হলো শ্বেত অপরাজিতা ফুলের মূল। আপনারা পারলে নীল অপরাজিতা ফুলের মূলও নিতে পারেন, যা দেবাদিদেব মহাদেবের খুব প্রিয়। কিন্তু এই কাজটি আপনারা শ্বেত অপরাজিতার মূলটাই নেবেন, তাহলে খুব ভালো হয়। শ্বেত অপরাজিতা ফুলের মূল আপনারা কোথায় পাবেন? না, বাড়ির আশেপাশে দেখবেন প্রায় বাড়িতেই এই শ্বেত অপরাজিতা ফুলের মূল আপনারা পেয়ে যাবেন। তবে গাছটাকে নষ্ট করবেন না। আপনারা গাছের সাইড দিয়েও যে মূলগুলো বেরোবে সেখান থেকে 1 থেকে 2 ইঞ্চি নেবেন। নিয়ে সেটি সকালবেলায় একদম ভোরে গ্রহণ লাগার আগে সেটিকে আপনারা সংগ্রহ করবেন। করে ঠাকুরের আসনে, আপনাদের যে যার ইষ্ট দেবতা তার আসনের তলায় রেখে দেবেন। গ্রহণ শেষ হলে আপনারা বাড়ি ঘর দোর ভালো করে পুছে নেবেন। ভালো করে পুছে নিয়ে নিচে ভালো করে স্নান করে নেবেন। স্নানের জলে পারলে সিন্ধুক লবণ মিশিয়ে নেবেন। মিশিয়ে স্নান টান সেরে আপনারা গ্রহণের পরে যেই তিথিতে পুজো করবেন, গ্রহণের পরে পুজো করা চলবে। তারপরে আপনারা পুজো করে সেই শিকড়টিকে ঠাকুরের কাছে রেখে দিয়ে সেটিও আপনারা মনে মনে সেই শিকড়টির উদ্দেশ্যে আপনাদের যা যা অসম্পূর্ণ জীবনে চলার পথে যেগুলো আপনাদের সব বাঁধা রয়ে গেছে, সেই বাঁধাগুলোকে আপনারা কাটাতে সেই নিজের মনে মনে মনস্কামনা ইষ্ট দেবতার কাছে বলবেন আর এই শিকড়টির উদ্দেশ্য বলবেন।
বলে সন্ধ্যাবেলায় লাল সুতোয় আর ওই শিকড়টাকে লাল কাপড়ে বেঁধে নেবেন। আর ওই লাল কাপড়ে বেঁধে শিকড়টিকে লাল সুতো দিয়ে ছেলেরা ডান হাতে আর মেয়েরা বাম হাতে পরবেন। দেখবেন আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, অর্থ আগমন ঘটবে। আপনাদের বাড়ির যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, যে সমস্যাগুলি সব একে একে পূর্ণ হতে থাকবে। বাড়িতে অশান্তি অনটন, বাড়িতে বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকবার পরীক্ষা দিচ্ছেন, ফল পাচ্ছেন না, এমনকি বিবাহ, স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ সম্পর্কে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, সেই সব সমস্যা থেকে মুক্তি পেতে এই কাজ আপনাদেরকে খুব ফলদায়ী হবে। আপনারা এই কাজটি একবার করে দেখুন, অবশ্যই ফল পাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।